হাই বন্ধুরা, শুভ সকাল, নমস্কার। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে, গলা একদম ধরে আছে, গলা ফুটছে না, তাই আমি ভিডিও ছাড়তে পারিনি, 2 দিন হয়ে গেল। আমার শরীর একেবারেই চলছে না, গলা ব্যথা, গলায় মানে ভীষণ হারে ব্যথা, ঢোক গিলতে পারছি না, যার জন্য আমি আর ভিডিও করে উঠতে পারিনি, কথা বলার অবস্থায় নেই। তাও আজকে আমি এলাম তোমাদের কাছে, তোমাদের সঙ্গে দেখা করতে, তোমার সাথে কথা বলতে। আর এই যে শীতে, একই তো শীত, তারপরে এই জলের কাজ, সংসারের অধিকাংশ কাজই তো জল। জল ধরতে গেলে তো, কাজ করতে গেলে জল ধরতে হবে, আর জল ধরতে গেলে তো জল ঠান্ডা। ট্যাঙ্কের জল তো সারাক্ষণ ঠান্ডা হয়ে থাকে, মোটর ছাড়ার সময় একটুখানি জলটা একটু পরিবর্তন হয়, তারপর তো আবার এই হি হি করে হাওয়া দিচ্ছে ভীষণ ঠান্ডায়, জল একদম যেন ঠান্ডা বরফ হয়ে থাকে। আর এইসব জল ধরা কাজ করতে গিয়ে আমার তো ভীষণ ঠান্ডা লেগে গেছে। আমার একই তো আমার ঠান্ডা বেশি, তারপরে ঠান্ডা জল সারাক্ষণ ধরা হয়, জলের কাজ করতে গিয়ে আরও আমার ঠান্ডা লেগে গেছে। তো আমার এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার গলা একেবারে চলছে না। এগুলো ভীষণ নোংরা হয়েছে, কতদিন ধরে ভাবছি পরিষ্কার করব, করে উঠতে পারছি না। তো প্রথমে কাপড় কাচা ছিল প্রচুর, কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে ওগুলোকে কেচে মেলে দিলাম। ওইগুলো আজকে একটু রোদ্রু উঠেছে, আর হাওয়া তো রয়েছে, কাপড় ওয়াশিং মেশিনে দিলে তো কাপড়টা শুকোতে ঝামেলা তেমন হয় না, একটুখানি বাইরে মেলে দিলে কাপড় শুকিয়ে যায়। কাপড় শুকোনোর জন্য হাতে কাচলে যেমন কাপড় শুকোতে একটু ঝামেলা হয়, ওয়াশিং মেশিনে দিলে সেটা ঝামেলা হয় না, মোটা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই ফ্রিজটা কয়দিন ধরে ভাবছি পরিষ্কার করবো, কিন্তু পরিষ্কার করে উঠতে পারছি না। তো আজকে না, আজকে একটু পরিষ্কার করে এনে জিনিস, ফ্রিজের মাথায় তো প্রচুর এটা সেটা জিনিস থাকে, আমাদের যেহেতু জায়গার একটু বিষয় আছে, যার জন্য এগুলোতে সব মিলিয়ে মিশিয়ে রেখেই চলতে হয়। তো ওই ফ্রিজের মাথায় ওই সব জিনিসগুলো রাখা, আর ওর ফ্রিজের মাথায় একটা কাঁচ দেওয়া রয়েছে, কাঁচের মধ্যে মানে প্রতিদিন পরিষ্কার করলেও যেন মনে হয় কোথা থেকে যে ধুলো আসে। ফ্যান চললে তো, গরমকালে তো দেখতে নেই, মানে রোজই করতে হয়, আর শীতকালে একটু যেহেতু ফ্যানটা কম চলে, যার জন্য 2-1 দিন বাদে, 2-4 দিন বাদে বাদে করলেও হয় আর কি, চলে যায়। রোজ করলে তো ভালোই হয়, তো রোজ করে উঠতে পারি না, সময়ের তো ব্যাপার আছে, সব দিকটাই তো সামলাতে হয় একা হাতে, যার জন্য সব দিনই পরিষ্কার করে উঠতে পারি না। আজকে একটু ভাবলাম যে না, এই কাজটা না করলেই নয়, যার জন্য আজকে এই কাজটাতে হাত দিয়েছি। তো এগুলো করে নিয়েই অনেকটা পরিষ্কারের দিকে এই জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি। আমরা ভীষণ শীতকালে সরষের তেল মাখি, তাই সরষের তেলের বোতল আমাদের এগুলো, রান্নায় আমরা সরষের তেল, অন্য সরষের তেলটা ব্যবহার করি, আর গায়ে আমরা এই তেলটাই নেই, সকলেই আমরা সরষের তেল মাখি। তো এখানে ওইগুলো গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিয়ে জায়গাটাতে জল পড়েছিল, কাপড় কাচা ওটা পুছে নিলাম, নিয়ে ফ্রিজের মাথায় জিনিসগুলো গুছিয়ে দিলাম। তেমন কিছু জিনিস না, এইগুলো ব্যবহারেরই জিনিস, এমনি গুছানো সাজানোর ফুলদানি, ফুল গাছ, এইসব অন্য কিছু নেই, ব্যবহারের জিনিসগুলোই আমাদের এইভাবে রাখা হয়। ওইসব শখের জিনিস কমই নেওয়া হয়, যেহেতু রাখার একটু অসুবিধা আছে, ওইসব জিনিস নিলে তো একটু তাদেরকেও সুন্দর করে রাখতে হবে গুছিয়ে, তো ব্যবহারের জিনিসগুলো তো না নিলেই নয়, তাই শখের জিনিসগুলো কমই নেওয়া হয় আমাদের, যেহেতু জায়গার একটুই। তারপরে এই যে ফুল নিয়ে এলাম, ফুল আনাটা আমি আর ভিডিও করতে পারিনি বন্ধুরা, খুব সকালে স্নান করেছি, আর বাইরে বেরোতে ভীষণ ঠান্ডা লাগছিল, নিজ উপর করে ফুল তুলি, তো নিচের বাগানে কিছু ফুল গাছ আছে আমার, ছাদে কিছু ফুল গাছ, তো আমি নিচের ফুলও নিয়ে আসি, ছাদেও যাই, তো ভোর নিয়ে ওইসব সকালবেলা যেন কাঁপতে কাঁপতে ফুল তুলতে গেছি, তাই আমার আর ভিডিও করা হয়নি ফুল তোলাটা। আমার এগুলো সব বাগানেরই ফুল, নিজ উপরের মিলে, আগে
ছাদে কম ছিল, এক আর দুটো গাছ রেখেছিলাম, এখন ছাদে এবারে প্রচুর ফুল গাছ লাগিয়েছি। আর নিচে বাগানে ওই হসপিটাল ক্যাম্পাসের ভেতরে একটু জায়গা ওই কোয়ার্টারের সাথে লাগিয়ে একটা বাগান করে নিয়েছিলাম প্রথমে যখন আসি তখন থেকে। সেখানে আমার 12 মাস ফুল গাছ কিছু না কিছু থাকেই। ওই তুলসী পাতা, দুব্বো এইসব আমার নিতে সুবিধা হয়, ওইগুলো আমার ওই বাগান থেকেই হয়ে যায়। তো যেহেতু পুজো করতে তো ওইগুলো লাগে, যার জন্য ওইগুলো ফুল কিছু হোক না হোক, ফুলটাও আমার 12 মাস কিছু না কিছু ফুল হয়ে যায়। বর্ষার সময় বর্ষার ফুল, কলকে গাছ আছে বড় করে দুটো, আরেকটা কলকে আছে, ওইসব ফুল দিয়ে, তারপরে জবা আছে, এইসব দিয়ে হয়ে যায়। শীতকালে তারা গাঁদার গাছ প্রচুর আছে আমার বাগানে। আমি তারা গাঁদা নিতে গেলে যেন আমি মানে হলুদ হয়ে যাই, এরকম তারা গাঁদা আমার হয়। তো এবারে একটু কম হয়েছে, যেহেতু গাছগুলো তুলে ফেলেছিলাম। সবজি লাগিয়েছি এবারে বেশি একটু বাগানে, ফুল গাছগুলো লাইন করে লাগিয়েছিলাম কয়েকটা গাছ। আর অন্যবার পুরো বাগানময় তারা গাঁদাতেই ভরে যায়। কাঠকরবী আছে, ওই সব ফুল দিয়ে আমার 12 মাস বাগানের ফুল দিয়ে পুজো হয়ে যায়। শখ করে কখনো কখনো একটু মালা ফুলের কিনি, যে আর একটু ভালো করে ঠাকুরকে সাজিয়ে দেবো, তার জন্য নাচারা ওই বাগানের ফুল দিয়েই আমার পুজো হয়ে যায়। তো সকালে স্নান করে আগে পুজোটা করে নিলাম, কিছু কাজ সেরে নিয়ে পুজো করলাম। পুজোটা আগে আমি করি, পুজো করার পরেই আবার রান্নাঘরে যাই। যে পুজোটা আগে করলে আমার খুব ভালো লাগে। 12 মাস, ওটা কী শীত কী বর্ষা, 12 মাসে আমি সকালে আগে স্নান করে পুজোটা সারি। তো পুজোটা দিয়ে নিলাম, তাহলে তারপর এই দিকটা হয়ে গেল পুজোর কাজটা। আমাদের ঘরে আবার ছেলে মানুষরা পুজোর কাজ তেমন করতে চায় না, যে আমার কোনো দিন নিজে করতে পারলাম না, হয়তো রান্নাঘরে ঢুকে গেলাম, এদিকে সময়টা বেশি লেগে গেল, ওইদিকে সময়টা লেট হচ্ছে, তো কেউ একটু পুজো সেরে নিল। তো আমার কর্তামশাই পুজো করতে ওইসব পারেন না উনি, তাই আমাকেই করতে হয়। দিয়ে আমি ভাবছি যে বিছানাটা একটু গুছিয়ে নিই, বিছানাটা ঝেড়ে নিলাম, বেড কভারটা চেঞ্জ করলাম। বড় ভিডিও আর বেড কভারের এইসবে নিইনি, ছোটো করে একটু নিলাম। বেড কভারটা নোংরা হয়েছিল, আর আমাদের খরগোশ তো যেদিনই বিছানায় তুলে ছেলে ওদেরকে কী করে, সেদিনই একটু ঘরে ছেড়ে দেয়, বিছানার মধ্যে ছেড়ে ওদেরকে নিয়ে খেলে। তো সেই দিনই বেড কভারটা তুলতে, এমনিতে তুলি, তার জন্য আর একটু বেশি ঘন ঘন তুলতে হয়, এই কারণে যে ওরা যেহেতু খেলাধুলা করতে কি নোংরা করে অত তো দেখা যায় না, আর ওরা তো রোজ স্নান করার জীব না যে ওদের স্নান করানো হয়। আর এই শীতের মধ্যে তো একেবারে স্নান করানো হয় না বললেই চলে, মানে চলে কি স্নানই করানো হয় না, এত শীতে ওদের আবার শীত বেশি। ওই খুব গরম যখন হয় সেই সময়গুলোতে ওদেরকে আমরা দিন কয়েক বাদে বাদে শ্যাম্পু করিয়ে দিই। তো এইগুলো তো সদ্য বাচ্চাগুলো 1 মাস হয়েছে, এদের তো স্নান করানোর অবস্থাতেই নেই, এরা তো খুবই ছোট। তার জন্য ওদেরকে ওই ছাদে বিছানায় যখন তোলে তো বিছানার চাদরটা আমি পাল্টিয়ে দিই, নাহলে শুতে ভালো লাগে না। বেডরুম যেহেতু, এমনি বাইরের ঘর হলে সে খেলছে, বেড কভার রয়েছে রেখে দেওয়া যেত। আর এই যে আমি পরোটাটা করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়ে। বাঁধাকপির তরকারি ছিল, তো বাঁধাকপির তরকারিতে আলুটাকে আরেকটু ভেঙে ভালো করে এটাকে নেড়ে নিলাম, কপিটার সাথে নিয়ে ময়দা আটা মিক্সড করে পেলে নিয়ে ওই তার ভেতরে যেমন আলু পরোটা হয় আলুর পুর না দিয়ে বাঁধাকপির পুর দিয়েছি। খুব সুন্দর হয়েছিল খেতে, এত টেস্টি, আমার কর্তামশাইকে তো ভীষণ ভালো লেগেছে। আর গুড় ছিল, খেজুরের গুড়। এই যে সব বাচ্চাগুলো ছাদে এনে ছাড়া হয়েছে, ছাদে একটু খেলে নেবে। ওর মা বাবাগুলোকে বাগানে ছেড়ে দেওয়া হয়েছে, আর ওর মা বাবা যেই ঘরে থাকে সেই ঘরে বাচ্চাগুলোকে ছাড়া হয়েছে। ভূতু আর সুন্দরী মা বাবাগুলোর নাম, ভূতু হচ্ছে বাবাটার নাম, সুন্দরী হচ্ছে মাটার নাম। তো এদেরকে একটু ঘরে একটু ছেড়ে একটু হাত পাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ঘরে আর আজকে আমাদের ঘরে আর ছাড়া হবে না, ওদের এই ঘরে ছাড়া হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও আজকে খরগোশ নিয়ে শেষ। তোমরা ভালো থেকো, আমায় ভালো রেখো, আর আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা, টাটা, আজকের মতো আসি, নমস্কার।